ঘুম থেকে উঠবে, ওর পেটে যে সন্তান আসবে ও তো ঘুমের ভেতরে মরে যাওয়ার কথা। হচ্ছে না ভাই, কোরআনের আমল আবার শুরু করা লাগবে। আমার বয়স তো খুব বেশি না, 26-27 বছর রানিং। আমি দেখেছি এই ছোট বয়সেও। এর আগে যে সমস্ত মানুষেরা আমাদের এলাকায় কুষ্টিয়া কত মানুষ ছোটবেলায় দেখতাম আগে কোরআন শরীফ পড়ে এরপরে চাষ কাজে যেত, চাকরিতে চলে যেত। বউ যারা আছে সাংসারিক কাজে হাত দেওয়ার আগে কোরআন পড়তো। এখন সে নিয়ম আছে, সব হারিয়ে যাচ্ছে। ভারতের এই সিরিয়াল গুলো এসে আরো সব হারিয়েছে। এদিকে সিরিয়াল দেখতে দেখতে রাত 12টা, ঘুমাতে ঘুমাতে রাত 2টা, উঠতে উঠতে সকাল 8টা-9টা বাজে। রাতের বেলা কেউ যদি ফেল করে দেখতে না পারে, দিনের বেলা আবার কাজা তোলে। কি নেশা! এ সমস্ত দেখতে দেখতে ওদের চরিত্র হয়ে যায় ওদের মতো। আমি তো যতটুকু দেখেছি ভারতের এই সিরিয়াল দেখে লাভ হচ্ছে এতটুকু, খালি ঘর ভাঙা যায় কি করে, বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লাগানো যায় কি করে, তালাতালি করা যায় কি করে, পরকীয়া প্রেম করা যায় কি করে, এটা শেখায়। সুতরাং এই যে সিরিয়াল গুলো, বিশেষ করে ভারতের স্টার জলসা, স্টার প্লাস, মুসলমান যারা দাবি করছেন আপনারা দেখবেন না। রাজি আছেন কারা কারা দেখে? এই আপনারা না, আপনারা দেখেন, আমিও জানি। ওদের বলছি, ওরা কই পেছনে না? মা বোন দেখেন তো, পর্দার আড়াল দিয়ে ফাঁক দিয়ে দেখেন হাত তুলেছে কিনা। জাহান্নাম হয়ে গেল পরিবেশটা আজ। এমন এমন পরিবার আছে বউ শাশুড়ির ভেতরে মনে হয় সাপে আর নেউলের মতো সম্পর্ক। এই তুমি আসবে বলে এই যে সিরিয়াল, এই নন্দিনী আর ওর শাশুড়ি যে সম্পর্ক, এখন অনেক পরিবারে ঠিক ওই রকম। এই কথা বলছেন না কেন? বউ চিন্তা করে কি করে শাশুড়িকে আমি অপমান করব, আর শাশুড়ি পেছনে লেগে আছে কি করে আমার ছেলের কাছে কালার করব। আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাবেক চেয়ারম্যান, উনি গেছে খুলনায়, কাজকর্ম করার পরে বাড়ি আসবে, গাড়ি আর পাইনি। চিন্তা করছে ছেলের বাড়ি আছে দেখি যাই। কলিং বেল টিপ দিয়েছে, ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে আমি তোমার বাবা এসেছি। ভেতর থেকে দরজা খোলার পরে বলে, আব্বা তুমি এত রাতে? বলে গাড়ি পেলাম না তাই চলে আসলাম। বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো, আমার বাবা এসেছে, রান্না করো। বউ বলছে আমি পারবো না। কেন? সে সন্ধ্যা থেকে পর্যন্ত আমি 11টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। এরকম স্বামীর মুখের উপরে কথা বলা বউ দেশে নেই। কার বউ এরকম মুখের উপরে কথা বলে? হাত তোলেন তো। একজন, দুইজন। আহা, তুমি যে কোন জান্নাতে আছো। এখানে আসো, ভিডিও করে একটু দেখাই, তোমার বউ তোমারে দেখুক। না ভাই, আমি হাসির খোরাকি দেইনি, আপনি টের পাচ্ছেন না কোন জাহান্নামে আছে জানেন? ওর বউ ওর মুখের উপরে কথা বলে, আমার মনে হয় থাপ্পড়ও খায়। কারণ বউর হাতে থাপ্পড় খাওয়া মানুষ এখন ভারতে বেশি। আজকেই দিয়েছে ইন্টারনেটে, তাম বিশ্বের ভেতরে সবচাইতে বেশি স্বামীকে ধরে মারে ভারতের মেয়েরা। তাহলে বোঝা যাচ্ছে এখানে যারা আছে অধিকাংশ গুলো বউর হাতে মার খায়। আপনি স্বীকার না করলেও এটা ঠিক, কারণ এই জরিপ তো আর মিথ্যা না। স্ত্রীর হাতে সবচাইতে জীবনে বেশি থাপ্পড় খেয়েছে আবু জেহেল। কে? কেন? 2টা কারণে। 1 নম্বরে কারণ আমি পড়েছি, ওর জীবনে ও যৌতুকের টাকা নিয়েছিল, এই জন্য মায়ের খেত। আজও যারা যৌতুক নিয়ে বিয়ে করে দেখবেন বউর কাছে দুর্বল, কিছু বলতে পারে না, বললে অপমান হবে। আর 2 নাম্বারটা আমি বলতে পারবো না, বাচ্চাদের কারণে। আপনি কি বুঝেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝলেই হবে। চিন্তা করছে এখন যদি মারধর করি তাহলে সকালবেলা আবার বউ চলে যাবে, আর যদি চেঁচামেচি করি আমার বাবা চেনে ফেলবে, কি করি? আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? আপনি কি ঘুমাচ্ছেন? ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়।
ছেলেটা বাবার দিকে তাকিয়েই বুঝেছে না আমার বাবা খেয়ে আসেনি, মিথ্যা কথা বলছে। কি করি এখন, এত রাত 12টা বাজে, ছেলের ঘুম আসে না। হঠাৎ করে কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বসে, দোলা ভাই গাড়ি পাইনি, আজ চলে আসলাম। বলছে, আসো, তোমারে দিয়েই খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, কই তুমি, কেন, তাড়াতাড়ি করো, তোমার ভাই এসেছে। এবার রান্না করছে। স্বামী চিন্তা করে, আমার বাবাও তো না খেয়ে আছে, ডাক দেয়। ডাক দে বলে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পাচ্ছে রান্না কার জন্য। এ কথা বলছে না কেন? ভেতর থেকে আওয়াজ দেয়, আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে গিয়ে বলে, আব্বা তুমি খেয়ে যাবা না, তোমার বৌমা রান্না করছে। বাবা চোখের ভেতরে টলমলো পানি, দুঃখ নিয়ে বলে, বাবা হে আমার সন্তান, আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না, আমি হাসির খোরাকি দেই না। আপনি হাসেন কেন? আপনাদেরকে মাথায় তার কাটা আছে, এরপরও হাসেন। আবার এগুলো যাদের তার কাটা আছে, পাগল, তারা হাসতে পারে। আপনি জ্ঞানী মানুষ হাসেন কেন? এটাকে আমি হাসির খোরাকি দিলাম? একজন বাবা কত দুঃখ পেলে এই কথা তার মুখ দিয়ে বের হয় যে রান্না তো আমার জন্য না, তোর শালার জন্য। এই জন্য আমি যেই দিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আর আমার তো মনে হয় ওই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পুত্রবধূ আর ছেলের কাছে এইরকমই। এই কথা বললে কেন? কথা বোঝে তারপরে বলেন। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? ঠিক এইটাই হচ্ছে আজ ভারতের এই সিরিয়াল গুলো দেখে দেখে আমাদের পরিবারটা এইটা হচ্ছে। এখানে হাজারো মুরব্বী বসে আছে ওইরকমই, 4-5টা ছেলে, যার অধিকাংশ দিন না খেয়ে থাকে। ওর বড় বেটার বউ বলে মেজোটা দেবে, মেজোটা বলে সেজোটা দেবে, ও বলে ছোটটা দেবে। সেকালে মুরব্বী না খেয়ে সারাদিন থাকে। এরকম মুরব্বী নেই? অথচ এদেরকে মানুষ করতে গিয়ে যৌবন শেষ। উনি যে কোনোদিন ভালোভাবে খেতেও পারেনি। 5টা ছেলে মানুষ করেনি, মানুষ করেছে কুকুর। না, শুধু ছেলেদের দোষ না, এই ছেলেগুলোকে বিয়ে দেওয়ার সময় ওই মুরব্বী আর ওই মুরব্বীর বউ জোর করে যৌতুকের টাকা দাবি করে নিয়েছিল। এই ছেলেটা তো ওর বউর কাছে এখন গোলাম হয়ে গেছে। ও করবে কি এখন? কিচ্ছু করার নেই, ওর বউ যা বলে ও তাই করে। অনেক পরিবার আমি দেখেছি, বিয়ে করার পরে স্ত্রী বারবার স্বামীকে বলে, দেখো আলাদা হয়ে যাও, আরামে খেতে পারবা। কি অনেক সন্তান কোনদিন চাইবে না। আমার তো মনে হয়, আমি নিজেও একজন সন্তান, কোনদিন মন থেকে আমি চাইবো না যে মা বাপকে আলাদা করে দে। কেউ চাইবে? কিন্তু বাধ্য হচ্ছে কেন? স্ত্রীর কারণে। খালি বউ বারবার বলে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আরামে খেতে পারবা। এই বউটারও শুধু দোষ না, এই বউটাকে বারবার উপরওয়ালা, ওর মা আর ওর ভাবি আর ওর বড় বোন, ওখান থেকে শুধু খোঁচা, এই আলাদা হ। আমি কি ঠিক বললাম না ভুল বলছি? সম্মানিতা মা বোনেরা, আপনি যতটুকু করছেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে, আপনার ছেলে বিয়ে দেওয়ার পরে ঠিক আপনার পুত্রবধূ আপনার সাথে ওইটাই করবে। আমি বিশ্ববিদ্যালয়ের লাইফে দেখেছি, আমার উস্তাদ ডক্টর গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার্সে ক্লাস নিচ্ছিল, বলছে দেখো একটা ছেলে তার বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে। কি দিয়ে? জুতা দিয়ে পিটাতে পিটাতে ঘর থেকে বের করে, উঠান থেকে বের করে বাড়ি থেকে তাড়িয়েছে। বাবা জোতা পিটানি খেয়ে দৌড়াতে দৌড়াতে একটা তাল গাছ জড়িয়ে ধরেছে। ছেলে তারপরও পিটায়, কিন্তু বাবা তাল গাছ পার হয় না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা তোমার মেয়ে এত পিটালাম, সেই ঘর থেকে বের করে উঠানে, উঠান থেকে বের করে এই যে ঘরের বাইরে, বাড়ির আঙ্গিনার বাইরে তাল গাছ পর্যন্ত নিয়ে আসলাম, এ তাল গাছ কেন তুমি আর পার হও না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যখন তোর এই বয়সে ছিলাম, ঠিক আমি আমার বাবাকে এভাবে জোতা দিয়ে পিটিয়েছিলাম। আমার বাবা জোতা পিটানি খেয়ে তাল গাছ জড়িয়ে ধরেছিল,
তুই আমারে যত মারবি মার, জীবন থাকতে আমি তাল গাছ পার হব না, কারণ আমি যা করেছি তাই পেয়ে গেছি। আপনি শ্বশুর শাশুড়ির সাথে যা করছেন ঠিক ওইটা আল্লাহ আপনার বরাতে রাখবে না? আল্লাহ নেই বলেন? ন্যায় বিচার ঠিক হবে, যতটুকু করছেন অতটুকু করাবে। এই জন্য পুত্রবধূ যারা আছে তাদের উচিত হচ্ছে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা, আর শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের উচিত নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা। আমার মনে হয় এই দুইটা মন যদি এক হয়, কোনোদিন কোনো পরিবারে আর গন্ডগোল থাকার কথা না। এই মেয়েদের ভেতরে ছোটখাটো জিনিস নিয়ে গন্ডগোল হয়। মেয়েদের এই মন ছোট থাকার কারণে আমাদের পরিবারে আজ শান্তি নেই, ছোটখাটো জাহান্নাম হয়ে গেছে। পুরুষ মানুষ বাইরে এত কষ্ট করে আসে, বাড়িতে এসে দেখবেন গন্ডগোল চলছে মা আর বোর। এই কথা বলছেন না কেন? কি নিয়ে? ওই মাত্র মাকে আপনি শাড়ি কিনে দিয়েছেন 1000 টাকা দিয়ে, আর স্ত্রীকে দিয়েছেন 900 টাকা দিয়ে, 100 টাকা কম বেশি, এই জন্য গন্ডগোল। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন, তোলেন। কই? কেউ হাত তুলছে না। এই এলাকায় এরকম বউ নেই। আমার এই ওয়াজ না করাই ভালো ছিল, যেসব আল্লাহর ওলি বসে আছে। আমার ভাইরা, আর ভাই আমি জায়গায় যাব, তো জায়গা মতো না গিয়ে আপনি এখানে আসেন, এসে আপনি বলেন আমি বাড়ি চলে যাই। আসেন, এই জন্য সেমিনার গুলো করা লাগে, মূর্খ মানুষ তো। আরে ভাই জায়গা মতো না গিয়ে আমি আন্দাজে আপনাকে বোঝালাম, কোরআনে একটা আয়াত পড়ে বোঝালাম, আপনি বুঝবেন? পাগল ছাগল বসে আছে যথেষ্ট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পারিবারিক জীবনের এই সমস্যাগুলো এখন সবচাইতে বড় জটিল আকার ধারণ করেছে, এই জন্য আমি টাচ দিলাম। কি কোরআনের কথা নাকি আমি বানিয়ে বলছি? সূরা নিসার 34 নম্বর আয়াতের তাফসিরে এগুলো লেখা আছে। আপনি তাফসির নিয়ে আসেন ইবনে কাসির, আমি দেখাচ্ছি। আর পাগল বলছে কোরআনের কথা বলে, তো কোরআনের কথা বলছেন, আমার বাবার কথা বলছে। তো সব আনকালচার বসে আছে সামনে, কথা বোঝে না, সোজে না। পারিবারিক জীবনটা জীবন আছে না জাহান্নাম হয়ে গেছে বলেন তো? আপনি সারাদিন থাকেন বাইরে, পরিবার এসে যদি শান্তি না পান, তোরা এখন বসে আছে, ওদের দায়িত্ব সম্পর্কে বলা লাগবে না? কোরআন দিয়ে কথা বলেন। কি দিয়ে বলছে? আমি কোরআন দিয়ে বলছি না? না না, চুপ করেন, কথা বলবেন ভাই। আপনার চাইতে আমার মেধা, যোগ্যতা, জ্ঞান আল্লাহ একেবারে কম দেয়নি, দিলে এখানে বসতে পারতাম না। আপনি এখানে এসে 5 মিনিট কথা বলেন তো, যদি মানুষ থাকে আপনাকে আমি এখনই টাকা দেবো। আসেন। আপনার পেটে বম মারলে কুল হুসুরা বলতে পারে না, কোরআন দিয়ে বলেন। কোরআনের কথা কি বোঝেন আপনি? আবার কথা বলে লোকটা। হ্যাঁ না, বসেন আপনি, কিছু মানুষ থাকবে এরকম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলেন কেন? চুপ করেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারিবারিক জীবনের এই সমস্যাগুলো যাদের আছে আশা করছি মনটা বড় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাধানগুলো করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরিবারটা খাদিজাতুল কুবরার মতো যেন বানিয়ে দেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা কোরআনে কারিমের সূরা হাশরের 18 নম্বর আয়াতটা পড়েছি। ছোট্ট একটা আয়াত পড়েছি। এই কথা বলছে কারা এরা? হ্যালো হ্যালো, না আপনাদের প্রতিবাদ দরকার নেই, বসেন। আমি যা বলার বলেছি আপনি কথা শোনেন, আগে তেলাওয়াত করেন কোরআনের আয়াত। ভাই সব, আমরা ইন্ডিয়ান ভারতীয় মানুষ, আমাদের অতিথি করে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। এখন ওনাকে আমি সম্মান না করতে পারি, কিন্তু আমি অপমান করতে পারি না। এখন আমরা বিভিন্ন পন্থীর মানুষ হতে পারি, কিন্তু আমরা তো ওনাকে মেহমান করে নিয়ে এসেছি। যদি বাই চান্স আমার মতের বিরুদ্ধে যায়, আমি কি অপমান করব? এটা আমরা অন্তত আল্লাহ নবীর একটা সুন্নাত, কোনো মানুষকে অপমান করব না। আমার নয় ভালো লাগলো, আমি বাড়ি চলে যাব, কিন্তু আমি অপমান করতে পারি না। আল্লাহ পাক এত বড় একটা মজমা তৈরি করেছেন, আমরা সবাই নিজ দায়িত্বে বসি, নিজ দায়িত্ব পালন করি। আল্লাহ আমাদের রহমত বর্ষণ করুক। আপনার তো বলছেন ওই যে লোকটা কি যেন বললে যে আমার সোনা আছে, আপনার তো সোনা থাকে না, বাড়ি চলে যান। আপনাকে শুনতে বলছে কে? আপনার মতো তার সবার সোনা নেই। আর আমাদের পরিবারে এটা এখন চলছে, মেয়েরা বসে আছে ওখানে হাজার হাজার, ওরে ছোট ছোট বিষয়ের জন্য আজ পরিবারে অশান্তি। আমি তো যতটুকু বাস্তবতায় দেখেছি, এই ছোট ছোট বিষয়ের জন্য আজ মিল নেই। ওরা একটু যদি উদার হয়, আমাদের পরিবারটা জান্নাত হয়ে যাবে। এই ওয়াজগুলো কোরআনে আছে তো, না থাকলে আমি বলতাম না। আর ওনার সোনা আছে বলে উনি আর বলতে দেবে না। আপনি এই যে বাইরের দেশ থেকে নিয়ে এসে যা করছেন, আমি আবার আসবো এই দেশে। কোরআনের কথা বললে এই যে আলেম যেগুলো আছে সেগুলো ছাড়া আপনি ঘোড়ার আন্ডাও বসবেন না। কি বলবে? কি করছে কেউ? কি বলছে কেউ? বলেন বলেন, কি বলছে? পাগল ছাগল বলবে না, কি ভালো মানুষ বলবে? আপনাদের আচরণ সাথে আপনি কি বলবে? কি না আচরণ করছেন তো এরকম, ওরাই তো বলছি আমি। কথা বন্ধ করেন, মাহফিল না দিয়ে পরিবেশ ঠিক করতে না পারলে আপনি আসেন কেন? আপনাকে কেউ জোর করে নিয়ে এসেছে? ভণ্ডামি করছেন এসে। আমি আয়াত পর্যন্ত যাবো তো নাকি? এখানে যারা বক্তা আছে তাদের জিজ্ঞাসা করেন তো, একবার আয়াত বলে আপনি বুঝবেন? চারিদিক থেকে বেঁধে তারপরে তো নিয়ে আসবো। আপনার চাইতে আমি কি কম বুঝি? আর ওই রকম সেমিনার হলে একবারে কথা বলা যায়। সেমিনারের আলোচক থাকে আলাদা, ওদের শ্রোতাও থাকে আলাদা। আর এখানে 12 ভাবে 13 সন্তান বসে আছে, এক একজনের মত এক এক রকম। একবারে বললে আপনি বুঝবেন? এই জন্য যা বলছি শোনেন আগে। শোনার পর আমি তো 10 মিনিটই শেষ করবো না, আমাকে 1-1.5 ঘন্টা কথা বলা লাগে। অ্যাক্টিভ হন আগে। কোরআন থেকে হেদায়েত নিতে হলে, আমি আবার বলছি আগে প্রথম কথাটা, কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনাকে মন তৈরি করা লাগবে। আপনার যদি মন না থাকে, আপনি যতই আমি না নবী এসে বললো, আপনার মনের পরিবর্তন হবে না। আর মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোন জায়গায় কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, ও যদি ভালো মন নিয়েও যায়, তাও সে হেদায়েত পাবে না যদি ওখানে কোরআন না থাকে। এই বাংলাদেশ আর ভারতে এই হাদিসটা 100 ভাগ কার্যকর। কারণ অনেক মানুষ আছে বিভিন্ন দরবারে যাচ্ছে, ও কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু বাস্তবতা কি? সেখানে কোরআন থাকে না, কোরআনের নির্দেশনা থাকে না। ওখানে ওর বাবা যা বলে ওইটা ইসলাম। এই জন্য মানুষ যাওয়ার পরে দেখা যাচ্ছে হেদায়েত পাওয়ার পরিবর্তে আরো গোমরা হয়। আগে তো নামাজ পড়তো না, এক গুনাহ করতো। এখন পীরের মুরিদ হয়ে পীর সাহেবকে সেজদা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কারণটা কি? ওখানে কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এমন জায়গায় যাব না যেখানে কোরআন চলে না। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ শব্দ এভাবে ইফাল থেকে এসেছে।
যদি দল্লা শব্দ নবীজি দিতেন, দল্লা ইয়াদিল্লু সোলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার জন্য, তো কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ওয়াজ শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, কে বলেছে? এটা মালিক কে বলেন তো? উনি নিজে বলছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোরে গোমরা বানিয়ে দেব। তাহলে কোন পীর সাহেব, কোন নবী, কোন ওলির কোন ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দেওয়ার? পারবে না। আপনার আগে মন তৈরি করেন। নবীজির মুখে ওয়াজ শুনে তার চাচা আবু তালেব ভালো হয়নি, সারা জীবন ভালোবাসা দিয়েছে কিন্তু ভালো হয়নি, শেষ পর্যন্ত কালেমা না পড়েই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমির হামজা তো অনেক দূরের। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন যেন তৈরি করে দেন, আমিন। বাংলাদেশের নরসিংদী জেলা গিরিশ চন্দ্র সেন, হিন্দু বেটা, বড় কোরআন শরীফের অনুবাদ লিখেছে, তাফসির পর্যন্ত লিখেছে। আর আমরা জানি তাফসির লিখতে হলে প্রতিটি শব্দের অর্থ তার জানা থাকা লাগবে, না সে তাফসির লিখতে পারবে না। পারবে? এখানে স্টেজে যে আলেমগুলো বসে আছে, এখানে সামনে যত বড় হুজুর বসে আছে, একজন হাত তুলে বলেন তো কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে? পারবেন আপনি? আপনার বাবা পারবে না, আমারও জানা নেই, পড়েছি আমার মনে নেই, আবার দেখা লাগবে। কিন্তু বেটা হিন্দু, পুরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ, তাও একাধিক অর্থ জানা ছিল না, তাফসির লিখলো কি দিয়ে? তাহলে কোরআন শরীফ মুসলমানদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, শুনেছেও বেশি, কিন্তু হেদায়েত পেয়েছে? ও মারা যাওয়ার পরও জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? আপনি শোনেন 5 মিনিট, কিন্তু হেদায়েত পাওয়ার নিয়তে শোনা লাগবে। আমি গল্প করছি তাই কি, গল্পের ভেতরে শিক্ষা আছে। আর আমি তো আন্দাজে গল্প করিও না। সূরা হাশরের একটা আয়াতের উপর আলোচনা করব। আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো মেনে নেওয়ার আর আমাকে বলার মতো ধৈর্য যেন দান করেন। জবান ছেড়ে আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم। সূরা হাশর, সূরার নাম কি? কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর ওর বাংলা অর্থ, যে ভাষায় যে কথা বলে ওই ভাষায়, 3 নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজুল, 4 নম্বর ওর বাস্তব ব্যাখ্যা, 5 নম্বর ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। এই 5টা বিষয় আজকে যতটুকু সময় পাই এই 5টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর আমরা তেলাওয়াত করেছি, অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ ডাক দিয়েছেন, ওই হে যারা ঈমানের দাবি করো। সুতরাং এখানে যদি কোনো বেঈমান থাকে, বেঈমানের জন্য এই আয়াত না, তাদের জন্য আলাদা আয়াত আছে। এই আয়াত কাদের জন্য? এখন ঈমান আপনার আছে কিনা আপনি একটু দেখেন, বলবো। যদি বেঈমান থাকেন চলে যাবেন, কারণ আপনার জন্য এই আয়াত না। বেঈমান আছেন কিনা এবার মিলান। ফামা ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ তাআলা জানিয়েছেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত হচ্ছে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কি? তাগুতের 4টা অর্থ আছে। 1 নম্বরে তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত এখন পৃথিবীতে আছে না? বলেন। এখন কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, জুব্বা গায়ে দিয়েছে, আর এই তাগুত যারা আল্লাহর আইন তো মানে না, কেউ মানবে, মানতেও দেয় না, এরকম শক্তিকে যদি ও সমর্থন করে, সাপোর্ট দেয়, রায় দেয়, সহযোগিতা করে, তাহলে ওর কি ঈমান আছে না ওকে বেঈমান?
এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন, যদি থাকেন চলে যান, কারণ আপনার রাগ হবে আমি জানি। এই আয়াতের যে মূল কথা এখন বললে আপনার রাগ হবে, সুতরাং আপনি আগে থেকে চলে যান। নামাজ পড়বেন, কিন্তু যারা আল্লাহ বিরোধী মানুষ তাদের সমর্থন দেবেন, সহযোগিতা করবেন। আর আপনার ঈমান আছে, আপনার দাড়ি আছে বলে কে বলিস আপনার মতো দাড়ি তো আব্দুল্লাহ বিন উবাইরও ছিল। আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রাসূলের পেছনে। আপনি নামাজ পড়েন এই ভারতে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে তো মক্কা শরীফে। তার জুব্বা বড় ছিল, পাগড়ি বড় ছিল, হজ করেছে নবীর সাথে, কাবা শরীফ তাওয়াফ করেছে, ইফতারি করেছে নবীর সাথে, সব জায়গায় ওর জীবন পুরা পড়ে দেখেছি, কোনো ঝামেলা পাইনি। এক জায়গায় ঝামেলা ছিল, ও আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনে নেতা মানতো না, ওর নেতা ছিল আবু জেহেল। এই ভারতে এরকম মুসলমান এখন হাজার হাজার। ও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করে এসে যাকাত দিচ্ছে, বিশাল দাড়ি জুব্বা পাগড়ি, কিন্তু বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করে না, ও করছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের। এই জন্য বলছি বেঈমান যদি থাকেন আগে থেকে কেটে পড়েন, নয়তো আপনার রাগ হবে। এই আয়াত আপনার জন্য না, কারণ এই আয়াতে যে তথ্য আছে আপনার রাগ হইলো বলে। যারা বামপন্থী মানুষকে সমর্থন করেন, আপনি কি এখনই চলে যাবেন না থাকবেন? থাকবে বলছে, থাকেন, আপনার রাগ হলো, আমার কিছু করার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে। এবার কান লাগান। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ যখন কোরআনে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। আর যখন মাত্র ঈমানদারকে ডাক দেন, এই আয়াতটা প্রায় কোরআন শরীফে 89 জায়গায় আছে। পুরা কোরআন শরীফে কয় জায়গায় আছে? 89 জায়গায়। তাফসিরে লিখেছে মুফাসসির, তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন লিখেছেন, আল্লাহ যখন ঈমানদারকে ডাক দেন, কুদরতের হাত এভাবে উঁচা করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছে। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? কালকে যে 4টা পয়েন্ট বলেছিলাম, আপনাদের তো মনে থাকে না কিছু। কালকে 4টা পয়েন্ট বলেছিলাম। ঈমান যদি কেউ আনতে চায়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এর ভিতরে পয়েন্ট আছে কয়টা? আপনি ঈমান এনেছি বললেই তো হবে না। আল্লাহ একজন আছে, এই অস্তিত্ব বিশ্বাস করতো আবু তালেব, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, এরাও জানতো আল্লাহ একজন আছে। এর প্রমাণ কি? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হে নবী, ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, একজন আছে ও জানে, কিন্তু ওরা শিরিক করে। কি করে? এই জন্য ওরা মুশরিক। তা আপনিও মনে করছেন আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহর অস্তিত্বের পাশাপাশি যে শিরিক গুলো আছে, যে কালকে যে 4টা পয়েন্ট বলেছিলাম, ওগুলো যদি কারো ভেতরে থাকে, ওরও তো ঈমান আছে আব্দুল মুত্তালিবের মতো, কিন্তু কি মুশরিক। কথা বলেন না কেন? ওর যদি ঈমানই না থাকবে আল্লাহর উপরে, বিশ্বাস না থাকবে আল্লাহর অস্তিত্বে, তাহলে কাবা শরীফ যেদিন ধ্বংস করতে আসে, সেদিন কাবার মুলতাজাম নামক জায়গায় চাবিটা রেখে বলেছিল, কাবার মালিক দায়িত্ব দিয়ে গেলাম তোমারে, তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব মুসলমান না মুশরিক? কথা বলেন না কেন? কেন এই কাজ করলো? কেন বলেন? 360টা মূর্তি তখনও কাবা শরীফের ভেতরে, কারো হাতে তো দিল না চাবি, অথচ মূর্তির পূজা করে। একটা মূর্তির হাতেও চাবি দেয়নি, দিয়েছে কার হাতে? কেন দিল না? একটা মুশরিক, তার ভেতরে এই বিশ্বাস আছে, যারা বসে আছে ভেতরে 313 জন, একজনেরও ক্ষমতা নেই ঘর রক্ষা করা, যার ঘর সে রক্ষা করবে। আজও পৃথিবীতে যারা অন্য ধর্মে আছে, ওরা জানে যে পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, কিন্তু বাপ দাদা এই সমস্ত করে গিয়েছে, এই কারণে করে। আমি অনেকগুলো বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিলে দেখেছি, ওরা এই বিশ্বাসে করে, বাপ দাদা মেনেছে, নাই তো অনার্স মাস্টার্স করা একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোন কারণে ওই বানানো ধর্ম মানবে? কখনো সম্ভব না। সেদিন যশোরের অধ্যাপক ডক্টর কি যেন নাম মনে আসতেছে না, শেষে সেন আছে, ডক্টর মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক, এই লোকটা মুসলমান হয়ে গেল আমার হাতে এই আয়াতটা শোনার পর। ও বছর আমি জানতাম, কিন্তু মা বাবা আছে, বাপ দাদারা এসব করেছে, এই জন্য আমি মানতাম না। কিন্তু এখন দেখছি না, আমি যদি না মানি তাহলে আমার বিবেক আমাকে দংশন করছে, এই জন্য আমি আর ওর ভেতরে নেই, আপনি আমার কালেমা পড়িয়ে দেন।
আর আমার তাফসির দেন। বলেন আমি ইবনে কাসির তাফসির পুরা 9 খণ্ড বললাম কিনে নেবেন, 3 বছর পরে আপনি দেখবেন পুরা কোরআন শরীফটা শেষ করে আপনার মগজ ধোলাই হয়ে গেছে। আজ আমরা কোরআনে কারিমের এই আয়াতটা একটু যদি একটু গবেষণা করতাম, আমার মনে হয় এখন এই যে 170 কোটি মুসলমান পৃথিবীতে এই কাটছাট করলে 1 লক্ষ দাঁড়াবে না। নবীজির সাহাবী ছিল বদরের ময়দানে মাত্র 313 জন। কয়শো? আর আমার তো এখন মনে হচ্ছে তামাম দুনিয়া খুঁজে এখনো আমরা 313 জনের মতো হতে পারি না। এই কথা বলেন না কেন? অধিকাংশ মানুষের ভেতর আমাদের মুনাফিকি, কারণ মুখে যেটা আছে আমাদের মনে ওইটা নেই। মুখ দিয়ে বলছে একরকম, মনে ওইটা নেই। হজে যাওয়ার পরে দেখি একজন কাবার গেলাপ ধরে কাঁদছে, আল্লাহ তুমি আমার মরণ দাও। বাংলাদেশের নোয়াখালী বাড়ি, এত কান্না, মনে করলাম আল্লাহ মরবে। কাবা ঘরের গেলাপ ধরে কাঁদতে কাঁদতে ঘরে আসলো। হোটেলে এসে দেখছি ঝড় উঠিস বাইরে। ডাক দিয়ে বললাম মুরব্বী আপনি তো মরবেন। যে কেন? আপনি দোয়া করে আসলেন, ওই দোয়া কবুল হয়ে গেছে। যে ঝড় উঠেছে আপনি মরলেন বলে। আমারে বলছে আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কি সিটার চিন্তা করেন তো, ওর মুখে যে কথা ছিল ওর মনে ওইটা ছিল ছিল না। তোর মতো সিটারের দোয়া কবুল হবে কি করে? ও মুখ দিয়ে আবেগে বলিস, কিন্তু মনে ওর ওইটা ছিল না। বলছে এবছরের জন্য দোয়া করিনি, আগামীতে যদি আসি তখন। আমাদের অধিকাংশ মানুষের ভেতরে আল্লাহ একজন আছে, আরে এই বিশ্বাস তো আবু তালেবের আব্দুল মুতালেবেরও ছিল, তবে লোকে মুসলমান। এবার একটা টাটকা উদাহরণ দিচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিলেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন যে বাক্যগুলো বলেছিলেন 5টা বুখারী শরীফে আছে। 1 নম্বরে বললেন আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহি কার নাম বলছে? লা ইখজিকাল্লাহু কার নাম? এতটুকু বাক্যের ভেতরে আল্লাহর নাম কয়বার? খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান হয়েছে? বলেন না কেন? আল্লাহর নাম বলছে কয়বার? তাহলে ওরাও জানতো যে আল্লাহ একজন আছে, জান আল্লাহর অস্তিত্ব আছে। আপনি বিশ্বাস করলে ইমানদার হতে পারবেন না। অস্তিত্ব আছে, বিশ্বাস করা লাগবে এবং বাস্তবে আপনাকে প্রমাণ দেওয়া লাগবে। 2 নম্বরে বিআসমাইহি ওয়া সিফাতিহি, এটার ব্যাখ্যা কালকে আমি ভালো করে বলতে পারি নাই। আল্লাহর নাম আছে, আপনি শুধু বিশ্বাস করেন, কিন্তু তার যে নামের গুণাগুণ আছে ওটার কার্যকারিতা আপনার জীবনে নেই। আমি কালে একটা উদাহরণ দিয়েছিলাম, কোনটা? রাজ্জাক। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দেন, আপনি বিশ্বাস করেন, কিন্তু বাস্তবে যে ওইটা ঠিক থাকে না। চাকরি করতে গেছে, আল্লাহ যে রাজ্জাক ওখানে আর মনে নেই, এই জন্য বাতিলের 5 আটা গোলামি করে। কমিটি যা বলে ইমাম সাহেব তাই বলে। আর যদি এই বিশ্বাস থাকে যে রিজকের মালিক আল্লাহ, কিসের কমিটি, কিসের সভাপতি? যেন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বিশ্বাস করে, কিন্তু বাস্তব জীবনে ওটা দেখানো লাগবে, এর নাম ঈমান। 3 নম্বরে আল্লাহর আইন আছে এবং আল্লাহর আইন জীবনে কার্যকারী করে দেখানোর নাম ঈমান। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা আছে এবং ওই ক্ষমতা আল্লাহ খাটাতে পারে। একটা উদাহরণ কালকে দিয়েছিলাম গরুর। 70 বছর বয়স, চশমা লাগে। আর আপনার? তাহলে আপনি গরুর চাইতেও দুর্বল না সবল? এখন কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, আর ঈমান থাকবে? অথচ ওই ক্ষমতার উৎস জনগণ যারা বলে, অনেক মুসলমান আছে তাদের পেছনে। ঠিক ঠিক এত আসতে বলেন কোন কারণে? আমি কি বানিয়ে বলছি? এইটাই এখন বেশি। ইমানদার দাবি করলে হবে না, এই 4টা বিষয় আপনাকে তো বিশ্বাস করাই লাগবে, বাস্তবে আপনাকে দেখানো লাগবে, এর নাম ঈমান। যেটা কায়দায় পড়েছিলেন ছোটবেলায়, ওই সময় হয়তো বোঝেননি, আমিও পড়েছিলাম, মনে ছিল না, কিন্তু এখন বুঝতেছি যে ওর ভেতরে সব আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আপনার মগজ খুলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আয়াতের 2য় শব্দ কি? ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে? আরো জোরে। আল্লাহর ভয় কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমি যতবার গেছি, এই 3টা দেশের মানুষ মনে করে আল্লাহর ভয় মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, একটা তসবিহ হাতে নিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা। এর মতো আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নেই নাকি? এর নাম কি আল্লাহওয়ালা মানুষ?
এখন তাকওয়া কাকে বলে? তাকওয়ার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে যেখানে যেই দায়িত্ব পাবে দুনিয়াতে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। যে মাওলানা কথা বলছিল উনি হয়তো একটা মাদ্রাসায় মাস্টারি করে, ওনার যে 8 ঘন্টা সরকার কিনে নিয়েছে, মনে করে ওই 8টা ঘন্টা সঠিকভাবে দায়িত্ব পালন যদি করে তো ওনার মতো আল্লাহর ওলি তাকওয়াবান আর কেউ নেই। একটা ওসি সাহেবের দায়িত্ব প্রায় 1-1.5 লাখ মানুষ তার আন্ডারে থাকে, কারো উপর যেন জুলুম হয়ে না যায়, রাত দিন তাদের সেবা করা, 24 ঘন্টা তাদের খোঁজ খবর রাখা, এটা তার তাকওয়া। এই কথা বললেন না কেন? আমি বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেছি, যিনি বসে আছে ওনার দায়িত্ব হচ্ছে শুধু লিখে সই করে একটা সিল মেরে দেওয়া। আমি বলছি হুজুর তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। বলছে তাড়াতাড়ি কর। বলছে তাড়াতাড়ি তো করছি। আবার বলছে তাড়াতাড়ি কর, 1000 টাকা বের কর। অথচ ওটা নেওয়ার জন্য 1000 টাকা না, ওর দায়িত্বই সরকার দিয়েছে ওইটা। ছেলেমেয়েরা আসবে সার্টিফিকেট নিতে, সই করে সিল মেরে দিয়ে দেবে, এটাও দায়িত্ব না? সরকার ওর জন্য ওকে বেতন দেয় 35,000 টাকা। অথচ আমার কাছে বলছে 1000 টাকা বের কর, তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। ও কি জামাত নাকি? তাকওয়া নেই। অথচ বিশাল দাড়ি মুখে, হাতে তসবিহ, হজও করে এসেছে 2 বছর আগে। 1000 টাকা বের করে, এর নাম কি তাকওয়া? আজ অফিস আদালতে সব জায়গায় এরকম তাকওয়াবান মানুষ বসে আছে। নাকি ঘুষ নেই এদেশে? ওরে বাবা বাবা, ঘুষ নেই মানে? আচ্ছা, অফিস আদালতে গেলে আমি বাংলাদেশে যতটুকু দেখেছি, অফিস আদালতে যাবেন, আদালতের ইট পর্যন্ত ঘুষ চাই। পৃথিবীর সবচাইতে বেশি ঘুষ চলে এই 2টা দেশে, বাংলাদেশ আর ভারতে। অথচ ঘুষ খাওয়া, সুদ খাওয়া এত মারাত্মক অপরাধ। এটা কেউ যদি সুদ খায়, ও মায়ের সাথে জেনা করে, শরীরের লোম খাড়া হয়ে যাওয়ার কথা না? এত নিকৃষ্ট কথা নবীজি বললেন যে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ হয়। সেই গুনাহ এখন মুসলমান দেদারসে করছে, কেউ বউ দিয়ে করাচ্ছে, কেউ মেয়ে দিয়ে করাচ্ছে, এই সমিতির মাধ্যমে। না এলাকা সমিতি নেই? সমিতি আছে মানে কি? আমি যতটুকু খোঁজ নিলাম, এসে শুনলাম ওই 8-10 জন 20 জন মহিলা এক একটা পুরুষের আন্ডারে থাকে, ও বস, আর ওদেরকে সব গোল করে বসিয়ে নিয়ে উনি মিটিং করে। ছেলে যারা আছে তাদেরকে কিন্তু এই যে টাকা দেয় না, সব লোন দেয় কাদেরকে? প্রত্যেকটা জায়গায় এনজিওর নামে এই খ্রিস্টানরা এই কাজ করে যাচ্ছে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। বাইরে থেকে এখন হয়নি, এখন পরিবারে পরিবারে ঢুকে পড়িছে। যে সমস্ত মেয়েরা লোন নেয় ওরা স্বামীর অবাধ্য হয়ে যায়, কারণ সাহেবের কাছে থাকে 21 ঘন্টা আর স্বামীর কাছে মাত্র 3 ঘন্টা। মানুষ যার সাথে সময় বেশি দেয় তার সাথে মহাব্বত বেশি হয়। এই কথা বলছেন না কেন? আপনি দেখবেন যার সাথে সময় বেশি কাটায় মহাব্বত তার সাথে বেশি হয়। ও স্বামীর সাথে মাত্র 3 ঘন্টা থাকে, আর সাহেবের সাথে তো মহাব্বত হাওড়ে কার সাথে? ওর স্বামী কথা বললে ঝিড়কি দেয়, আর সাহেব কথা বললে আদর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আর ঘুষ, এটা কত বড় মারাত্মক অপরাধ। ঘুষের টাকা যারা খাচ্ছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ঘুষ খাওয়া কি? সবাই বলে। এখন কি এই 2টা দেশে আমি যতটুকু জানি, ঘুষ কি আর হারাম আছে না হাদিয়া হয়ে গেছে? বলে বকশিস। আপনি নাম পাল্টালেই কি জায়েজ হয়ে যাবে? কেউ যদি একটা দোকানের নাম দেয় বিসমিল্লাহ মদের দোকান, হালাল হবে? এইটাই চলছে আজ হালাল করার জন্য। ইমাম সাহেব ওয়াজ করেছে, কেউ যদি কোরবানি দিতে পারে তার পশমে পশমে সওয়াব হবে। চিন্তা করছে, আল্লাহ আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, এত বড় ফজিলতের কাজ আমি ছেড়ে দেব না। রাতের বেলা মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে এসেছে। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠে দেখে গরু। এই কোথায় পেলি? হুজুর চিল্লাবেন না, এমনি চুরি করে নিয়ে আসে। কি হবে? কোরবানি দেব। আরে চুরি করে কোরবানি হয়? বলে আপনি তো জায়েজ করে দিয়েছেন। কেন? আপনি যে জুমার দিন বললেন একটা গরু যদি, ছাগল যদি কেউ কোরবানি দেয় পশমে পশমে সওয়াব হয়। এই গরু চুরি করলে গুনাহ হয় আমিও জানি, কিন্তু জবাই যেই দিন দেব কোরবানির দিন সওয়াব হবে পশমে পশমে।
ওই চাওয়া আবার এই গোনা কাটাকাটি মাঝখানে গোশত খাবো ওঠে কারা এরা শেষ করে দিই যাক যারা চলে যাচ্ছে চলে যাক ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন তাকওয়ার 2 নাম্বার ব্যাখ্যা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ কাজগুলো আছে শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খাউফ শুধু ছেড়ে দেওয়ার নাম কি খাউফ মানে কি ভয় তাকওয়া মানে ভয় কিন্তু এই ভয় আর ভয়ে আলাদা সাপ দেখে মানুষ ভয় পায় না পায় না বাঘ দেখে সাপ দেখে বাঘ দেখে পুলিশ দেখেও মানুষ ভয় পায় এই সমস্ত ভয়ের নাম আরবিতে খাউফ বলা হয় আর তাকওয়া বলা হয় আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে কয়টা আল্লাহর নিষিদ্ধ কাজ 500 কত কোরআনে কারিমে আল্লাহ 500টা আয়াত দিয়েছেন নিষিদ্ধ কাজ করার জন্য এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়ার নাম শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া এবার আল্লাহর তাকওয়া যদি কারো ভেতরে অর্জন হয় পৃথিবীতে আমার আল্লাহ কমপক্ষে 7টা তাকে উপকার করে আর আখিরাতে 3টা সব মিলিয়ে 10টা তাকওয়ার ফলাফল আমি পেয়েছি পুরা 10টা কয়টা আপনার কথা শুনতেছেন তো তাকওয়া অর্জন করতে পারলে মানুষের লাভ হচ্ছে দুনিয়ায় 7টা আখিরাতে সবাই বলেন দুনিয়ার লাভ কি কোরআনে কারীম জানিয়েছে ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন চালায় এমন জায়গা থেকে আমি আল্লাহর রিস্কের ব্যবস্থা করে দেব ওর বিপদ দূর করে দেব ওর ধারণাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে কে বলছেন এই আয়াতের ব্যাখ্যা পড়েছি আমি হাদিস নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বললেন সাহাবীরা তাকওয়ার ফলাফল কি জানো দুনিয়ায় যে 7টা ফলাফল আছে বনি ইসরাইলের 3জন যুবকের কথা নবীজি উল্লেখ করলেন 3জন প্রতিমধ্যে রওনা হয়ে বৃষ্টিতে তাদেরকে পেয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এক পাহাড়ে তারা আশ্রয় নিয়েছে আল্লাহর ইশারা উপর থেকে একটা পাথর গড়তে গড়তে পাহাড়ের মুখে গেছে আটকিয়ে 3জন মিলে ঠেলা দেয় কিন্তু পাথর নড়ে না 3জনের বিশ্বাস হয়ে গেছে প্রবল ভাবে যে আমরা আর বাঁচতে পারবো না কারণ এখান থেকে চিৎকার দিলেও কেউ শুনবে না এ পাথর নড়ানো সম্ভব না 3জনে মিলে তখন সিদ্ধান্ত নিয়েছে যার জীবনে যে ভালো কাজ আছে ওইটা নিয়ে একটু আল্লাহকে বলো একজন দোয়া করছে রব্বুল আলামিন তুমি জানো আমি গোশত বিক্রি করতাম কষাই সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যাবেলা ওই গোশত আমি নিয়ে আসতাম আমার মাকে খাওয়ানোর জন্যে আমার মাকে খাওয়াতাম মা আমার খুশি হয়ে আমার জন্য দোয়া করতো রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার জন্য তোমাকে খুশি করার জন্য তোমার ভয়ে করে থাকি দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ায় যদি কোনো বিপদে কেউ পড়ে কোনো পীর সাহেবের নামে খাজা বাবার নামে কারো ওসিলা দিয়ে না ও যেন ওসিলা দেওয়ার জীবনের নেক কাজের কিসের আপনি আল্লাহর ভয়ে যে কাজটা দুনিয়ায় করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন তাহলে আল্লাহ পাক হয়তো ওই বিপদটা দূর করে দিলেও দিতে পারে লোকটা দোয়া করছে রব্বুল আলামিন এই যে কাজটা করেছিলাম দয়া করে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও নবীজি বলেন দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা প্রায় কিছু সময় সরে গেছে প্রায় 1 বিঘত কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয়নি কি বুঝলেন এই হাদিস থেকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে শেষ না এখান থেকে শিক্ষাটা কি বনি ইসরাইলের এই যুবক মায়ের খেদমত করার কারণে এত বড় পাথর যদি সরে যেতে পারে আজ আমাদের জীবনে যাদের অন্ধকারের পাথর হতাশা নিরাশা দুরাশা
অভাবের পাথর জমা হয়ে আছে, দুঃখের পাথর জমা হয়ে আছে, মা বাবার খেদমতের মাধ্যমে এই পাথর সরানো সম্ভব। আপনি কথার ওজন টের পাচ্ছেন না, কথা বোঝেন আমার? আজ আমাদের কপালে যে অন্ধকার নেমে এসেছে, দুঃখ, দুর্দশা, হতাশা, জীবনে কোনো উন্নতি নেই, কর্মজীবন নেই, এ কঠিন পরিস্থিতিতে যদি কপাল খুলতে হয়, এ বিপদের পাহাড় পাথর যদি দূর করতে হয়, সরানো লাগে মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু নেই। অথচ এই দুজনের খেদমত এখন আর হচ্ছে না, খেদমত অন্য জায়গায় চলে গেছে। এখনো যদি আমাদের কপাল ভালো বানাতে হয়, ভাগ্য যদি সুপ্রসন্ন করা লাগে, মা বাবার খেদমত এখনই শুরু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন, মা বাবার জন্য কেউ যদি কোনো খরচ করে, ওটা সাদগা হিসাবে কবুল হয়ে যায়। আপনি যদি মায়ের জন্য একটা স্যান্ডেল কিনে আনেন, মনে করবেন এটা আল্লাহর রাস্তায় দান করলাম। তামাম পৃথিবীতে যত পীর সাহেব আছে, যত আল্লাহর ওলি আছে, সবাই যদি আপনার উপরে খুশি থাকে, আর আপনার মা বাবা সঙ্গত কারণে যদি বলে না, এর উপর আমরা রাজি না, তামাম দুনিয়ার পীর সাহেব খুশি হলো, আপনার মাফ হবে না। কারণ আল্লাহ তার নিজের ইবাদতের পরে যাদের খেদমতের নাম দিয়েছে, সেটা হচ্ছে মার বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ফয়সালা হয়ে গেছে, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে। এখানে আয়াত থেকে শিক্ষা কি? আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার আইন মানা না। না, এই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বোঝা যায়নি? আল্লাহর আইন মেনে আপনি নামাজ পড়ছেন যেমন ফরজ, মা বাবার খেদমত করা, সেবা করা ঠিক ওই রকমই ফরজ। এখন যদি কেউ দুনিয়ার কাজ মনে করে যে মা বাবার খেদমত দুনিয়া, এ পরে করব, না হবে না, এটাও ইবাদত। এটা কি? কারণ আল্লাহর ইবাদত করলেন, আপনি নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম মানলেন, ওই আল্লাহ একই ভাবে হুকুম করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হুকুম মতো যদি নামাজ পড়ে থাকো, রোজা রেখে থাকো, আমার হুকুম মতো মা বাবার খেদমত করো, সেবা করো। এখানে আল্লাহ 5টা ব্যাখ্যা দিলেন মা বাবার জন্য। কোরআনে কারিমে আমি যত পড়েছি, মা বাবার নামে সব চাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি। আল্লাহ তাআলা বলে, আমি একটা একটা করে মা বাবার নামে আমার কুদরতের মুখ দিয়ে ব্যাখ্যা করলাম 5টা। দুনিয়ায় কত মানুষের নাম তো কোরআনে আছে, হযরত যায়েদের নাম আছে, কত নবীদের নাম আছে, কই এত ব্যাখ্যা তো পাইনি। পরা কোরআন শরীফে যেখানে মার বাবার নাম, সেখানে 3টা, 5টা, 7টা, 12টা, 17টা, 23টা পর্যন্ত ব্যাখ্যা আছে। আল্লাহ কি ভুল করেছে? কেন ব্যাখ্যা দিচ্ছেন? আল্লাহ তাআলা জানেন এই দুনিয়াতে আমি আল্লাহর পরে ওই লোকটার জন্য সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে ওর মা আর ওর বাবা। কথা বলেন না কেন? এই জন্য কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায়, ও যদি মনে করে আল্লাহ আমি বেশি দিন বেঁচে থাকবো, আমার সম্পদ আদি সম্মান দুনিয়ায় বেশি হবে, নবীজি বলেন ও যেন ওর মা বাবার খেদমত বেশি করে। নবীজি তো এই কথা বলতে পারতেন, ও যেন আল্লাহর ওলি যারা পীর সাহেব তাদের খেদমত বেশি করে, বলতে পারতেন না? কথা বলেন না কেন? কেন মা বাবার নাম বললেন? আল্লাহর নবীও জানেন পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার জন্য আমার মা আর আমার বাবা। বিশ্ব নবী বলেন, যদিও নবীজির হাদিসের ব্যাখ্যা বলছি, এটা সরাসরি নবীজির হাদিস না, এই বিজ্ঞান এখন প্রমাণ করেছে নবীজির হাদিস অনুযায়ী একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস। 36 ডিগ্রির উপরে আর কষ্ট দিলে মানুষ আর সহ্য করতে পারে না, বাকরুদ্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না। মানে 36 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি কারোর উপরে কষ্ট চেপে বসে, তখন দেখবেন ওর কথাবার্তা বন্ধ হয়ে গেছে, ও বাকরুদ্ধ হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু একটা সন্তান জন্ম দিতে গিয়ে একজন মা 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করা লাগে। আপনি কিছু বোঝেননি ভাই? আমার মনে হয় শুধু আলেম যারা আছে আর জ্ঞানী যারা আছে তাদের এই খোরাকিটা কাজে লাগবে।
মা বাবার নাম আল্লাহ এমনি এখানে দেয়নি, এত ব্যাখ্যা এই কারণে দিয়েছে। একটা মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করে 36%, আর একটা মা 56% কষ্ট সহ্য করে আপনার মুখ দেখিয়েছে। তাহলে মা তো সব বন্ধ হয়ে যাওয়ার কথা, আমার তো কথা বন্ধ হয়ে যাচ্ছে, বাকরুদ্ধ হয়ে যায়, আর মার তো সব বন্ধ হয়ে যাওয়ার কথা। এই জন্য সন্তান জন্মের সময় 1 বালতি কমপক্ষে রক্ত ঝরে। কত? এতগুলো রক্ত কোনো মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু আপনার মুখ দেখতে গিয়ে আপনার মা এতগুলো রক্ত বিসর্জন দিয়েছে। এই জন্য তামাম দুনিয়ার মানুষের কাছে যদি কেউ ঋণী হয়ে যায়, ও যদি হায়াত পায় একদিন না একদিন শোধ দিতে পারবে। কিন্তু মার বাবার এই ঋণ কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেলেও শোধ দেওয়া যাবে না। সুতরাং আজ যদি আমাদের কপাল খুলতে হয়, মা বাবার খেদমত করার দরকার আছে না নেই? আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন, তোর খরচের ডানা তোর মা বাবার উপরে বিছিয়ে দে। খরচের ডানা মানে আপনার টাকা পয়সা, মান সম্পদ, আপনার ইজ্জত, আপনার ক্ষমতা, আপনার ছেলে মেয়ে স্ত্রী যা দুনিয়ায় কামাই করেছেন, মা বাবা যদি বলে ছেড়ে দে, আপনাকে হাসি মুখে ছেড়ে দেওয়া লাগবে। এর নির্দেশ কার? এই জন্য বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই। আপনি বলছেন, আবার বলছি, বাবা যদি বলে এই বউর ভেতরে শরীয়তের অনেক কিছু নেই, এ বেপরদায় চলে, নামাজ পড়ে না, সম্মান দেয় না, এর তালাক দেওয়া লাগবে। বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কিন্তু মা যদি বলে বউ তালাক দিয়ে দে, দেওয়া যাবে? কেন? না, আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিলাম। কেন তালাক দেওয়া যাবে না? মা বললে কেন? মায়ের কষ্ট তো বাবার চাইতে 3 গুণ বেশি, দেওয়া যাবে না কেন? পৃথিবীর আবহমান কাল থেকে এটা চলে আসতেছে। মার সাথে আর শাশুড় বউর সাথে সম্পর্ক কোনোদিন 100 ভাগ ঠিক হয় না, ওদের মনের ভেতরে একটু দূরত্ব থেকে যায়। এটা নবীজি জানে না? জানে না? ওনাকে জানিয়েছে কে? এই জন্য হাদিসের ব্যাখ্যা, ছোট্ট কথা হাদিস, ওর ব্যাখ্যা এইটা। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই এই কারণে, কারণ মা তার নিজের মেয়েকে যেভাবে দেখে, 100 ভাগ যদি পুত্রবধূকে ওই নজরে দেখতো, ওই ব্যবহার করতো, তাহলে পরিবারে কোনোদিন মানুষ আলাদা হইতো না। পরিবারে যত মানুষ আলাদা হয়, আপনি একটু দেখবেন গবেষণা করে, এই বউ আর শাশুড়ির দ্বন্দ্বের কারণে। বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, কোথায় পাবো? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে একবার দেখতে গেলেন, ডাক দিলেন বাইরে থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, কে? এই তো আমি এসেছি। কে আপনি? কেমন আছো তোমরা? সুবিধার না। তোমার স্বামী কোথায়? জঙ্গলে গেছে। কখন আসবে? জানি না। ঝাঁঝালো গলায় একেবারে যা বলার সব বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয়টা গোপন করে বললেন, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে বলবা ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। ঠিক আছে, বলবো। হযরত ইব্রাহিম মনের ভেতর দুঃখ নিয়ে বাড়ি যাচ্ছেন, হঠাৎ করে গ্রামের একটা লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, কি কোথায় এসেছিলেন? বলে, আমার ছেলের বাড়িতে এসেছিলাম, কিন্তু পুত্রবধূ আমাকে যা বলেছে, আমার সন্তানের সাথে যদি দেখা হয় তাহলে বলবা আমার ছেলে যেন ঘরের চৌকাঠ পাল্টিয়ে ফেলে। আমাদের মতো ছেলে হলে কি করতাম? ঘরের চৌকাঠ যখন বাবা পাল্টিতে বলেছে, মনে হয় বাবা চারিদিকে ঘরের ঘুরে দেখেছে, ঘরের কোনো জ্বালানা দরজায় ঘন লেগেছে, ওই দরজা পাল্টিয়ে ফেলি নাকি? তো তিনিও নবী, সন্তানও নবী, এক নবীর ভাষা আর এক নবী বলছে। হযরত ইসমাইল যখন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বলে, একজন বুড়ো এসেছিল। কে?
একজন বুড়ো এসেছিল। হযরতে ইসমাইল বলেন, এই নির্জন জায়গায় একজন বুড়ো মানুষ তো আসার কথা না, কি বলেছে? অনেক কিছু জিজ্ঞাসা করলো, আমি সব কথার উত্তর দিয়ে যাবার সময় আমাকে বলেছে ঘরের চৌকাঠ যেন তুমি পাল্টিয়ে ফেলো। হযরত ইসমাইল শিশুর মতো কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, তোর দুর্ভাগ্য, বুড়ো বলিস, ওটা বুড়ো না, এটা জামানার নবী আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবা দুঃখ পেয়েছে, উনি ইশারা দিয়ে যে কথা জানিয়েছে তোকে আর রাখা যাবে না, ঘরের চৌকাঠ বলতে তোকে এই মুহূর্তে আমার তালাক দেওয়া লাগবে। উনি তালাক দিলেন, বিদায় করে দিলেন। কিছুদিন পরে আবার বিয়ে করলেন। হযরতে ইব্রাহিম আবার সন্তান দেখার জন্য আসলেন, বাইরে থেকে সালাম দিলেন, কে? বলে আমি এসেছি। কে আপনি? বলতে চাই না। বারবার জিজ্ঞাসা করার পরে পরিচয়টা দিয়েই ফেললেন যে আমি তোমার শ্বশুর। আসেন ভেতরে। জাতিন যেতে চাচ্ছিলেন না, জোর করে নিয়ে এসে খেদমত যতটুকু করার পর্দার সহিত খেদমত করলেন। ডাক দিয়ে বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। স্বামী কোথায়? কাজে গিয়েছে। কখন আসবে? দেরি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আমি সাধারণ মানুষের মতো না, নবীদের এভাবে বসে থাকলে চলে না। আমি চলে গেলাম, আমার সন্তান আসলে বলবা ঘরের চৌকাঠটা যেন মজবুত করে রাখে, কোনোদিন না পাল্টায়। ঘরের চৌকাঠ মানে তুমি বুঝবা না, তোমার স্বামী বুঝবে। হযরত ইব্রাহিম যখন আসলেন, ডাক দিয়ে বলে, বাবা এসেছিল। হযরত ইব্রাহিম ইসমাইল নবী চমকে উঠলেন, কারণ আগের একটা অভিজ্ঞতা আছে। কি হয়েছে, কি আচরণ করেছিস বল? বলে আপনি চিন্তা করবেন না, যা সাধ্য ছিল আমার খেদমত করেছি। যাবার সময় একটা দোয়া করেছে যে ঘরের চৌকাঠ যেন কোনোদিন না পাল্টান। হযরতে ইসমাইল বিবিকে বুকে জড়িয়ে বলে, শুকরিয়া আদায় করো, আমার বাবা তোমার সার্টিফিকেট দিয়েছে, ঘরের চৌকাঠ বলতে তুমি, তোমাকে যেন আমি কোনোদিন দুনিয়ায় তালাক না দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাবার কথা মতো স্ত্রী যদি ওরকম কিছু পাওয়া যায়, শরীয়তের বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কিন্তু মায়ের কথা মতো দেওয়া যাবে না। আমরা যারা এখানে আছি, আমাদের উচিত হচ্ছে মার বাবা অন্তত যতদিন আছে, অন্তত বউ তো পরের মেয়ে 100 ভাগ সহ্য করতে পারবেন, এটা আমিও জানি। আমরা যারা সন্তান আছি, পৃথিবীর আলো যাদের জন্য দেখলাম, আমাদের এখন কত দুঃখের পাহাড় সামনে জমা হয়ে আছে। কারো হতাশার জীবন, চাকরি নেই, ব্যবসা নেই, জীবনে উন্নতি নেই। এই অন্ধকারের পাথরগুলো যদি এখন দূর করতে হয়, মা বাবার খেদমত করে দূর করা লাগবে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, তাহলে আমার আর দাওয়াত দেবেন না। কথার অর্থ বুঝেছেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন, আমি একটা লোককে কাজের কামলা নিয়েছিলাম, লোকটা কাজ করার পরে টাকা দেব না নিয়ে চলে গেছে। চিন্তা করলাম শ্রমিকের টাকা মেরে খাওয়া যাবে। দেখুন কত মানুষ শ্রমিকের টাকা আত্মসাৎ করছে যে গার্মেন্টসে। এদেশের অবস্থা আমি জানি না, বাংলাদেশে মাঝে মাঝে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকের বেতন 8,000 টাকা, 10,000 টাকা দেওয়ার কথা, আর বাড়াবে কি কমিয়ে দিচ্ছে। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে যদি ওর ন্যায্য মূল্য না পায়, অথচ গার্মেন্টসের যারা মালিক আছে কালো বাজারি করে এই পোশাকগুলো রপ্তানি না করে আটকে রেখে কোটি কোটি টাকা কামাই করে নিচ্ছে। এই সিন্ডিকেট দেখে ওরা যে নিজেরা ব্যবসা করে লাভবান হচ্ছে, যাদের কারণে ব্যবসা তাদের টাকা মেরে দেয়। আল্লাহর নবী বলেন, শ্রমিকের পয়সা মেরে খেও না, কিয়ামতের দিন আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথার ওজন বুঝেছেন? আল্লাহ মামলা দেবে কার বিরুদ্ধে? যারা শ্রমিকের পয়সা মেরে খায়। এলাকায় মনে হয় এসব নেই, কাজ করিয়ে নিচ্ছে, পাওনা টাকা চাইতে গেলে তো দেয় না, আরো বলে কয় টাকা পাও। আল্লাহর নবী বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে তার টাকা ধরিয়ে দাও। আর আমরা খালি ঘোরাই। শ্রমিকের মর্যাদা এত বেশি, নবীজি কোরআনে তো আছে, নবীজি জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় শ্রমিক, ওরা সাধারণ মানুষ না, ওরা আল্লাহর বন্ধু। ওরা কি? সুতরাং আপনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, ছোট মনে করবেন না, আপনার অনেক দাম।
যে লোকটা এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 2 মিনিটের ভেতরে 5 কোটি টাকার মালিক হচ্ছে, ওর চাইতে আপনার ঘাম ঝরানো টাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। লোকটা বলে রব্বুল আলামিন শ্রমিকের অর্থ তো মেরে খাওয়া যায় না, কি করবো, সে তো আসেও না, এই জন্য তার ওই যে একদিনের যে পারিশ্রমিক ওই টাকাটা মনে করেন 500, এটা দিয়ে আমি একটা মুরগি কিনলাম, এখান থেকে আস্তে আস্তে মুরগির পাল হয়ে গেল, বিক্রি করে একটা ছাগল কিনলাম, ছাগলের পাল হয়ে গেল। ওই লোকটা দেখে 8-10 বছর পরে আমার সাথে দেখা করে বলো, মালিক আমি কাজ করেছিলাম কিন্তু টাকা নেইনি, সে টাকাগুলো দেন। লোকটাকে বললাম এই যে ছাগলের পাল দেখো, এগুলো সব তোমার টাকার। লোকটা বলে মালিক আর কি করেন, আমি আপনার কাছে মাত্র 500 টাকা পাবো, ছাগলের তো একটা ঠ্যাংও হওয়ার কথা না, আপনি এতগুলো ছাগল। বলে না, তোমার টাকা দিয়ে আমি বানিয়েছি, দিয়ে দিলাম। লোকটা চলে গেল। রব্বুল আলামিন তুমি তো জানো, ওই দিন যদি তারে আমি শুধু 500 টাকা দিয়ে বিদায় করতাম কিচ্ছু বলতো না, কিন্তু তোমাকে ভয় করে আমি মালিক শ্রমিকের অর্থ মেরে খাইনি, তাকে আমি সব বুঝিয়ে দিয়েছি। এই কাজটা যদি তোমাকে ভয় করে করি, দয়া করে তুমি এই পাথরটা আজকে সরিয়ে দাও। নবীজি বলেন দোয়া করতে দেরি, পাথর সরে একটু ফাঁকা হতে দেরি হয়নি। আজ আমাদের হতাশার এই জীবনের কালো পাথর, এই যে দুঃখ দুর্দশা, আমাদের পরিবার আজ শান্তি নেই, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করার কারণে। আপনি যদি আজ মানুষের অধিকার হক গুলো আদায় করেন, দেখবেন আপনার পরিবারে আর শান্তি দিচ্ছে। আপনার বোন আপন বোন আপনি হক আদায় করেন না, আপনার চাচা আপন চাচা আপনি হক আদায় করেন না। অনেক মানুষ বলে আমির হামজা এত লক্ষ লক্ষ টাকা উপায় করে কি? আরে ভাই, যার যত উপায় আপনি পেছনে হাত দিয়ে দেখবেন এরকম খরচ আছে। আমার এই টাকা উপায় করার পেছনে শুধু আমি একা না, কমপক্ষে আমার 20-25 জন এরকম গরিব আত্মীয় আমার দিকে তাকিয়ে আছে। আপনি যদি বিশ্বাস না করেন, খোঁজ খবর নিয়ে দেখবেন, আমার নিজের আপন চাচা সহ আরো যারা আছে আমার রিলেটেড, এরকম 20 থেকে 25টা মানুষকে বছরে আমার নিজে চালানো লাগে। একটা এতিমখানায় কিছু আমাকে বানিয়ে রেখেছে সদস্য, সেখানে টাকা দেওয়া লাগে। অনেকগুলো মানুষের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে না, মা বাবা নেই, গোপনে রাতের বেলা টাকা দিয়ে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। এরকম কাজগুলো কেন করি? আমি এই হাদিসটা ফলো করেছি, কারণ এই কাজগুলো করলে মানুষের হক আমার উপরে যতটুকু আছে, এই টাকাগুলো আমি কামাই করে শুধু আমার একা না, এই টাকার ভেতরে অবশ্যই আল্লাহ ওদের অধিকার রেখেছে। আপনি নিজের বাড়িতে মনে করবেন গোলা আছে 50 মণ ধান, ওই 50 মণ আপনি খেতে পারবেন? বলেন। আপনার ওই গোলার ভেতরে ধান আছে, ওই ধানের ভেতরে কোন পশু পাখির খাবার আছে, কত মেহমানের খাবার আছে, কত আত্মীয় স্বজনের খাবার আছে। কথা বলছেন না কেন? ওটাকে আপনার নিজের, আপনি তো মাত্র 2 মণ খাবেন, আর 48 মণ যাবে বিভিন্ন জায়গায়। আমি টাকা কামাই করছি মাসে 2 লাখ, এই টাকা শুধু আমার একার জন্য না, আমার উপর এরকম হাজারো মানুষের অধিকার আল্লাহ সেট করে রেখেছে, তাদেরকে দেওয়া লাগবে। এজন্য মানুষের অধিকার যেগুলো আছে মানুষ তা আদায় করতে চায় না, মনে করে আমার টাকা আমি দিয়ে দেব। আরে তোর টাকা কিসের? তোকে তো আল্লাহ যোগ্যতা দিয়ে আদায় করাচ্ছে। একটা মানুষের উপরে কমপক্ষে পরিবারের 4-5 জন সদস্য নির্ভরশীল হয়ে থাকে, সবাইকে তো কামাই করার যোগ্যতা আল্লাহ দেয়নি, দিয়েছে? তোমাকে দিয়ে করাচ্ছে, আরো 5-6 জন চালাও। নিজের আপন বোন এই অধিকার তো আদায় করা দূরের কথা, গরিব বলে পরিচয়ও দেয় না। ঠিক মানে আমি বানিয়ে বলছি? অথচ আত্মীয় পাতিয়েছে ধর্ম বোন, সেখানে বছরে 5 বার করে যায়। কোরআনে কারিমে সূরা নাহাল 90 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি, ন্যায় বিচার করবা, ভালো ব্যবহার করবা, আর নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবা। তার মানে আপনার টাকা আছে, আপনার ভাইয়ের ছেলে পরীক্ষা দিতে পারছে না, অবশ্যই আপনার এই টাকার ভেতরে ওর হক আছে। হয়তো এককালীন দানের মাধ্যমে, অথবা গোপনে তার বাড়িতে রাতের বেলা কিছু টাকা দেওয়ার মাধ্যমে, অথবা যাকাতের মাধ্যমে তাকে ওই টাকা দেওয়া লাগবে। আপনি যদি না দিয়ে শুধু নিজের আখের গুছিয়ে যান, আর আপনার চাচা তো ভাই না খেয়ে মরে, কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। এর নাম ইসলাম। খালি উল্টা পাল্টা ইসলাম বসে।
ধর্ম আত্মীয় যারা পাতিয়েছেন বাদ দেন এসব। কিসের ধর্ম আত্মীয়? ধর্ম শাশুড়ি পাতিয়েছে, প্রতি মাসে মাসে 4 বার করে যায়, আর নিজের আপন ভাই গরিব মানুষ পরিচয়ও দেয় না গরিব বলে। এই আচরণগুলো এখন মানুষের ভেতরে নেই। তা আপনার কপালে দুঃখ দুর্দশা, আপনার ছেলে মেয়ে ভালো হবে কি করে? ওই লোকটা বলছে, আল্লাহ তুমি আমার বিপদটা দূর করে দাও, আমি মানুষের অধিকার আদায় করেছি। সুতরাং এখনো যদি কেউ আল্লাহর ভয়ে মানুষের অধিকার আদায় করে, ওর জীবনের যে দুঃখ দুর্দশা, কালো পাথর আল্লাহ সরিয়ে দিতে পারে না, পারে না? আমি সব রূপক অর্থ বলছি, আলেম যারা বুঝবে তারা। 3 নম্বরে লোকটা দোয়া করে, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, জেনা করার জন্য আমি তাকে বারবার ফোসলাচ্ছিলাম, কিন্তু সে রাজি ছিল না। একদিন বিপদে পড়ে আমার কাছে এসেছে টাকা নেওয়ার জন্য। আমি সুযোগটা কাজে লাগিয়ে বললাম, যদি টাকা নিতে চাও তাহলে আমার এই 2 নাম্বার কাজ করার অনুমতি দেওয়া লাগবে। ও রাজি হয়ে গেল। ওকে নিয়ে গেলাম নির্জনে। আমাদের 2 জনের লজ্জাস্থানের মাঝে মাত্র আর 1 বিঘত ফাঁকা ছিল। হঠাৎ করে বোনটা আমারে বলে, ইয়া আখি আখাফুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন তুমি জানো আমার যৌবন ছিল, আমার শক্তি ছিল, পাওয়ার ছিল, অবস্থাও ভালো ছিল, সব ঠিক, পরিবেশও ঠিক, কিন্তু যাই বলেছে আখাফুল্লাহ, হঠাৎ করে আমার কলিজার ভেতরে তোমার ভয়টা জাগা দিয়েছে। আল্লাহ আমি ওই মুহূর্তে ওখান থেকে উঠে দৌড় দিয়েছি। আমার সব ছিল, তারপর তোমার ভয়ে যদি এই কাজটা আমি করতে পারি, দয়া করে তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয়নি। ও যুবকেরা, আজ যারা নিজেদের যৌবন সময় পেয়েছেন বিলিয়ে দিচ্ছেন, কেউ মোবাইলের মাধ্যমে, কেউ ফেসবুকে, ইন্টারনেটে, কম্পিউটারে, কেউ দেখে না, দেখে একজন। সুতরাং এমন জিনিস আপনার মোবাইলে দেখা যাবে না যেটা বাইরে দেখা যায় নেই। উলঙ্গ মহিলা বাইরে দেখা যায় যাস, তাহলে বেপরদায় কোন মহিলা মোবাইলে দেখা যায় কি করে? আমার চরিত্রের এই মহা দুর্যোগের সময় যদি আল্লাহর উপরে ভয় করে কন্ট্রোল করতে পারেন যৌবনকে, আপনার জীবনের যে হতাশা, দুর্দশা, দুঃখ, আল্লাহ পাথর নড়িয়ে দিতে পারে। এই পাথর বলতে আপনার চাকরি হচ্ছে না, আল্লাহকে ভয় করেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আমার হয় কথা বোঝাতে পারলাম না। এর নাম তাকওয়া। এই ফলাফল গুলো এরকম 7টা ফলাফল দুনিয়ায় দেবে, আর আখিরাতেরটা তো আলাদা। এর পরের শব্দে রাত বেশি হয়ে গেল নাকি? এর পরের শব্দে আল্লাহ দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার কতটুকু প্রস্তুতি আছে এটা নজর করে দেখা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ এখানে নাজারা দিয়েছেন, রয়া দিতে পারতেন। রয়া মানেও দেখা, নাজারা মানেও। রয়া না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষ যেন চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখে তার আগামী দিনের যে প্রস্তুতি কতটুকু আছে। তা আগামী দিন বলতে মরণের পরে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহ স্মরণ করাচ্ছেন, বান্দা বান্দিরা আগামী দিনের জন্য প্রস্তুতি নাও, কারণ এখন চোখ বন্ধ হয়ে গেলে আগামী দিনের প্রস্তুতি তোমার হাতে থাকা লাগবে। আছে আমাদের? এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি মারা যান, কি নিয়ে আল্লাহর সামনে উঠবেন বলেন তো? এই জন্য আল্লাহ নাজারা দিলেন, ভালো করে দেখো কি নিয়ে এত বড় বিশাল জীবন চালাবা। মাত্র 60 বছর 70 বছরের জীবন চালাতে তোমার এত কিছু করা লাগে, তাহলে মরণের পরে যে জীবন শুরু হবে আর শেষ হবে না, এত বড় বিশাল জীবন চালাতে কি লাগবে? ওইটা দুনিয়া থেকে জোগাড় করো।